নতুন আর পুরাতনের একটা সংযোগ করছি, কিন্তু সাকিব কিন্তু বেদ্যপ না। এখনো সাকিব যদি দেখে দাঁড়াইয়া সাদেক ভাই ইসলাম আলাইকুম, ডিরেক্টর না তো কন্ট্রাক্টরের ভূমিকা পালন করেন, রিস্ক তো অবশ্যই। আমি তো মনে করি যে একটা হলেও হয়তো নাও চলতে পারে, তারপরে আমি বানাইছি এটা, এবং আমি এটা তো বানাতেই হবে। অনুদান যেহেতু পাইছি, আমার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আমি মনে করি যে সিঙ্গেল স্ক্রিনে হয়তো এটা খুব একটা ভালো চলবে না, কিন্তু সিনেপ্লেক্সগুলোতে আমার মনে হয় যে সেখানে, তারপরে ওটিটি প্ল্যাটফর্ম এখন আছে, তারপরে ধরেন বিভিন্নভাবেই এগুলো এখন চলার বিভিন্ন মিডিয়াতে হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে খুব একটা আমি খারাপ পর্যায়ে থাকবো না। এবং আমি আশাবাদী এই ছবিতে যারা অভিনয় করেছে, বর্দা মিঠু, তারপরে শিপন, প্রভা, পলি আসলো, তারপরে ইরা শিকদার, অভি, আরও বেশ কিছু নতুন মুখ আমি নিয়েছি, সিনথিয়া নামে একটা মেয়েকেও নিয়েছি। আমার মনে হয় যে এরা এক একজনে খুব ভালো অভিনয় করছে, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অংশগ্রহণ করার মতো অবস্থা সবারই হবে বলে মনে করি। এই ছবির ক্যামেরাম্যান, এই ছবির মিউজিক ডাইরেক্টর শেখ সাদি খান, ক্যামেরাম্যান রিপন রহমান খান, তারপরে ড্রেসের আফরিন, এবং সেটের রাজু চৌধুরী, এই যে কতগুলো কম্বিনেশন আমি করতে চেষ্টা করছি, এটা খুব মেলানো খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। প্রভার কিন্তু একটা আলাদা দর্শক আছে, নাটকের তো আছেই, কিন্তু প্রভা এই ছবিতে এক্সিলেন্ট অভিনয় করছে, চিন্তা করা যায় না। এবং আমার এই ছবিতে সেই 150 বছর আগে সেই খালি গায়ে শাড়ি পরা, তারপরে ছেলেরা সব ধুতি পরা, এই যে অবস্থা, এগুলার মধ্যে, এবং আমি মনে করি যে হয়তো একটা আলাদা চমক হতে পারে এই ছবিতে। কারণ প্রভারে তো নাটকে সবাই দেখছে, তাই না? কিন্তু সিনেমায় তো আর দেখে নাই। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো এটা একটা অন্যরকম ঘটনাও ঘটে যেতে পারে। এইখানে একটা কারণ, আমি নতুন আর পুরাতনের একটা সংযোগ করছি। এবং আপনারা জানেন যে আমার ছেলের বউ, ও কিন্তু একসময় নায়িকা ছিল, আর না। তো আমাকে একদিন বললো যে বাবা আপনি পলি আপাকে নেন। আমি কেন? কয় যে একটা নতুন চমক হবে 12 বছর পরে। এই জন্যই আমি পলিকে ফোন দিলাম, ও সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করলো, এবং ও খুব কোঅপারেটিভ, সাংঘাতিক, এবং খুব সহযোগিতা পরায়ণ। এবং আমি মনে করি যে ওর এটা দিয়ে একটা নতুন শুভযাত্রা শুরু হলো, এবং সেই জন্যেই আমার ওকে নেওয়া। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আরও সাকিব খান সৃষ্টি হচ্ছে না। সাকিব তো একটা ভালো পর্যায়ে চলে গেছে, এবং সাকিবের একটা প্রশংসা না করলেই নয়, যেটা বর্তমান যারা নায়ক আছে তারা অনেকে অনেকটা বেদ্যপ, কিন্তু সাকিব কিন্তু বেদ্যপ না। এখনও সাকিব যদি দেখে দাঁড়াইয়া সাদেক ভাই ইসলাম আলাইকুম, সিগারেটটা ফেলে দেয়, এবং ও এই যে আচার ব্যবহারটা এখনও কিন্তু এই গুণটার মধ্যে আছে। কিন্তু আমি তো নাটকও বানাই, নাটকের অনেক নায়ক আছে, ও দাঁড়ায় না, ও চিনেই না মনে হয়, এরকম একটা ভাব করে। এবং তারা তো মানে অনেকটা বেয়াদবি করে ফেলে অনেক সময়। হ্যাঁ, এবং আমি তো মানে ধরেন আমি 200 নাটক বানাইছি, 76টা টেলিফিল্ম বানাইছি, 5টা সিরিয়াল বানাইছি, আর এটা হলো আমার 8 নম্বর সিনেমা। আমি তো আরও কাজ করছি, কিন্তু বর্তমান নতুন যারা আছে তারা এখনও ওইভাবে তৈরি হয় নাই। আর যারা পরিচালক তারা তো সব ক্যামেরা নির্ভরশীল পরিচালক, এবং এগুলা ডিরেক্টর না তো কন্ট্রাক্টরের ভূমিকা পালন করে না। আমি শুনে অবাক হয়ে যাই, 841 জন হলো পরিচালক, শালার ডাইরেক্টরের চেয়ে আর্টিস্টের চেয়ে ডিরেক্টরের সংখ্যা বেশি।